আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। তা গো মাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গড় দিতে পারতো মোদি ফ্রি গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতাম। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো। এসে আমার 5 লাখ টাকা লোন নেওয়া সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখলাম যে ভিডিওতে আমি দেখতে পারতেছি নিউজ, অনেকে চ্যানেলে নিউজ শুরু হয়ে গেছে। বিষের বোতল মানে মরণ জাতীয় যেসব জিনিস খাইলে পরে ক্ষতি হবে সেই সব জাতীয় জিনিস নিয়ে কিন্তু ঘুরতেছে। তারা বলতেছে যে আমাদেরকে হয় গরু বেচার অর্ডার দিয়ে দিক, নাহলে আমাদেরকে খেয়ে মরে যাওয়ার অর্ডার দিয়ে দিক সরকার। তো আমি বলতেছি এবার কিন্তু দিতেই হবে অর্ডার, কিন্তু কুরবানি দেওয়ার দিতেই হবে, কারণ সেই লেভেলের খেলা হাটে কিন্তু চলতেছে। তাই আমাদের বাংলাদেশে এরকম, আমাদের বাংলাদেশের নিয়ম কারণ সবাই ভালো, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকিতে চাই, আমরা থাকিও তাই, কোনো গ্যামজাম নাই। কিন্তু ওরা মিলে ঝিলে থাকতে পারে না কেন? কেন থাকতে পারে না? যার যার অভিরুচি, তার ব্যাপার। আমি ওইদিকে যাব না। আমার কথা যে যারা আপনারা গরু পালন করছেন, খামার দিছেন, গরু বিক্রি করতে পারতেছেন না, তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা লড়াই করুন। আপনাদের হয়তো দিতেও পারে অর্ডার বিক্রি করার জন্য। আর আমাদের মুসলিম ভাইরাও কম না ভাই, তোমরা যা খেলা দেখাইতেছ হাটে, তোমরা প্রচুর খেলা দেখাইতেছ। কেননা তোমরা যদি কেনা বাদ না দিতে তাইলে কিন্তু এসব আলোচনা হইতো না, আলোচনা উঠতো না। যাই হোক, তোমাদের খেলা তোমরা চালিয়ে যাও, কেউ হাতের নড়াই করো না, কেউ মারামারি করো না। সবাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলে ঝিলে থাকতে চাই। তাই আপনারা মিলে ঝিলে আছেন, থাকেন, কেউ গ্যামজাম করেন না। আমি কিন্তু কোনো দেশ, কোনো নিয়ে কথা বলতেছি না। আমি কথা বলতেছি যে আপনারা গরু বিক্রি করতে পারতেছেন না, বিক্রি যেন করা যায় সেই ব্যবস্থা করুন। আর আপনারাও যেন কুরবানি দিতে পারেন সেই ব্যবস্থাও করুন, কিন্তু কোনো মারামারি কাটাকাটির ভিতরে যান না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল থাকবেন। আসসালামু আলাইকুম।